বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের স্মার্টফোন। আর ফোনটার নাম হলো ওয়ালটন NexG N8। যে ফোনটা একটা লোয়ার বাজেট সেগমেন্টের স্মার্টফোন, আর ফোনটাতে থাকছে দুর্দান্ত ডিজাইন, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কী স্পেসিফিকেশনের সাথে এই ফোনটা আমাদের মাঝে আসতে যাচ্ছে, এই ফোনটার প্রাইস কত কী হবে, এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে একটা সার্কেল ক্যামেরা বাম্প, আর এখানে ব্যবহার করা হতে যাচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, আর সামনে থাকবে মিডল পাঞ্চল কাটিং একটা ডিসপ্লে। এবং এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি। মার্কেটে ফোনটা পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্টে। সিকিউরিটির জন্য আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনটির ডিসপ্লের চিন বেজেলস কিন্তু মোটামুটি ভালোই রাখা হয়েছে, আর একটু চিন বেজেলস কম রাখলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি ভালো হতো। ফোনটাতে আপনি USB Type-C পোর্ট পাবেন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন। ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও আপনি এখানে পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি 6.8 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD ডিসপ্লে পাবেন। এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60 হার্টজ এবং ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে। ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 450 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তো ওভারঅল যদি আমরা এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই বাজেটে ঠিকঠাক আছে। ফোনটার ডিসপ্লে সাইজটাই তো ম্যাটার করে এই বাজেটে, তো এখানে আপনি একটা বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে দেখতে পাবেন, সাথে 2 মেগাপিক্সেলের একটা লেন্স, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ক্যামেরা বাম্পের মধ্যেই থাকছে একটা LED ফ্ল্যাশ লাইট, এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি HDতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া একটা ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের স্বাভাবিকভাবে প্রয়োজন হয়ে থাকে মোটামুটি সবই থাকছে এখানে। নাইট স্কোপ মোডটাও পেয়ে যাবেন, স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্টও থাকছে। অর্থাৎ আপনি এই ফোনটার ক্যামেরাকে বলতে পারেন বাজেট সেগমেন্টে অ্যাভারেজ। আপনি যদি প্রপার লাইটিংয়ে এই ফোনটা দিয়ে ছবি তুলেন বা ভিডিওগ্রাফি করেন, তাহলে আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তবে আপনি লো লাইটে অনেক বেশি ডিটেলসে যদি ছবি তুলতে যান, তাহলে আমি আপনাকে বলবো এই ফোনটা কিন্তু আপনার আশা ততটাও পূরণ করতে পারবেন না যতটা আপনি চাচ্ছেন। যারা মোটামুটি লেভেলের ক্যামেরা ইউজার তারা ফোনটা দেখতে পারেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে ইউনিসকের T6-on-6 প্রসেসর, যেটা 1.6 GHz অক্টাকর একটা চিপসেট, এবং এর GPU Mali G57 MP-on। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি Android 13 দেখতে পাবেন। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে ফোনটা অ্যাভারেজই হবে। এখানে আপনি হাই সেটিংসের গেমগুলো প্লে করতে পারবেন না, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি। এইসবগুলো প্লে করলে একদম লোয়ার গ্রাফিক্সে প্লে করতে হবে, কারণ আপনি যদি এখানে হায়ার গ্রাফিক্সে প্লে করতে যান তাহলে অবশ্যই ল্যাগ দেখা দিবে, এটা স্বাভাবিক এই বাজেটে। আউট অফ দ্য বক্স Android 13 এখানে দেখতে পাবেন, এবং এইসব গেমগুলো আপনি খেলতে পারবেন স্মুথ গ্রাফিক্সে। এবং আমার কাছে মনে হয়েছে অবশ্যই ফোনটা ভালো হতে যাচ্ছে, কারণ এই ফোনটা কিন্তু একটা স্লিম ফোন হতে যাচ্ছে এই বাজেট অনুযায়ী। এর থিকনেস মাত্র 8.3 মিলিমিটার। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারি কোয়ালিটি নিয়ে। 5000 mAh ব্যাটারি এখানে পাবেন, তবে বক্সে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুত চার্জ করতে পারবেন, এবং এই বাজেটে এইটা মেনে নেওয়াই যায়, কারণ এখানে এর থেকে বেশি আর ফাস্ট চার্জার দিবে না, এইটাই স্বাভাবিক এই বাজেটে। এবার প্রাইজিং নিয়ে কথা বলবো। দেশের মার্কেটে এখনও অফিসিয়ালভাবে ফোনটা আসেনি, তবে ধারণা করা হচ্ছে ফোনটার প্রাইস হবে 11 থেকে 12 হাজার টাকা। তো 11 থেকে 12 হাজার টাকা বাজেটে কিন্তু এই ফোনটা আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বর্তমান সময়ে। এই ফোনটা আপনি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।